আমরা স্বাগত বুবাগ্রা লং লিভ তীব্রমতা লং লিভ বুবাগ্রা পেপে থেকে আমাদের তীব্রমতায় আসার জন্য সবাইকে স্বাগত জানাই। বিজেপি থেকে বিজেপি এবং আইপি থেকে এবং সিপিএম থেকে আমাদের তাদের নাম বলা হবে। আপনারা সবাই এখানে সামনে এসে লাইন করে দাঁড়াবেন। যাদের নাম বলা হবে সবাই এখানে লাইন করে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ রাখবো। নির্মল উড়ান আমাদের দেবের মতো স্বাগত 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 বুবাগ্রাকে বুবাগ্রাকে বুবাগ্রা লং লিভ বুবাগ্রা লং লিভ। কি নাম? अब चिनी हाइकोर्ट केस पेन्डिङ ताबुक अब फाइनाल सालो जोंनो जे दिनो राय रिजक आदिनो साइके साल थांनाय 2023 नि त्रिपुरा लेजिस्लेटिभ एसेम्बली इलेक्सन पूर्व सावनो बुट दखाना बरक आफ्रो बीजेपी तै सीपीएम नो बुद्रियो नरक नुगुइ मानकना सिमनाव सीपीएम सेकेंड बीजेपी थार्ड माने ताबुक जदि इलेक्शन कांकाय कम से कम बरक अजागते 2000-3000 बुट कम मानना हामबाय। আমরা এক নং সিমনা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে মেঘলিবন বিদ্যাসাগর গ্রাম পঞ্চায়েত অধীন মেঘলিবন চা বাগানে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় বিশেষ করে বিজেপি এবং সিপিএম সেরে 151 পরিবার 343 ভোটার আমাদের ত্রিপুরা মথাতে যোগদান করেছেন। আজকে এই যোগদান সভায় আমাদের এলাকার মাননীয় বিধায়ক জনপ্রিয় বিধায়ক বিশ্বকেতু দেববর্মা, এলাকার আমাদের ত্রিপুরা মথার নেতা অরুণ মজুমদার, আমাদের সিমনা ব্লক কমিটির সভাপতি নির্মল দেববর্মা সহ যুবনেতা আদর্শ দেববর্মা, আমাদের TWF-এর কেন্দ্র কমিটির সম্পাদিকা শিবাঞ্জলি দেববর্মা সহ এলাকার আমাদের ব্লক TCF-এর নেতৃবৃন্দ উপস্থিতিতে আজকের এই যোগদান সভায় আমরা তাদেরকে গ্রহণ করেছি এবং আগামী দিনে এই এলাকায় আমাদের যে সমস্ত জাতি জনজাতি এবং আদিবাসী এবং এখানে যারা হিন্দুস্তানি ভাইয়েরা আছেন আগামী দিনে আরও বেশি করে আমাদের ত্রিপুরা মথাতে যোগদান করবে। ওরা বুঝতে পেরেছে ত্রিপুরা রাজ্যে একমাত্র দল যে দল হচ্ছে জাতি উপজাতি আদিবাসী এবং হিন্দুস্তানিকে নিয়ে তাদের অধিকার তাদের বঞ্চনার কি করে তারা দীর্ঘদিন হচ্ছে তারা বুঝতে পেরেছে। একমাত্র এই বঞ্চনার অবসান একমাত্র ত্রিপুরা মথা তথা বুবাগ্রার নেতৃত্বে একমাত্র সম্ভব হবে এবং সমস্ত অংশের জনগণ আগামী দিনে এই ত্রিপুরাতে যতই ষড়যন্ত্র তারা বুঝতে পেরেছে, আমরা বুঝতে পেরেছি যে আগামী দিনে একমাত্র বুবাগ্রার নেতৃত্বেই এই রাজ্যের 40 লক্ষ মানুষের একমাত্র জনগণের জন্য কাজ করতে পারবে। আমি আশা রাখবো এই এলাকাতে যারা এখনও যোগদানের জন্য যারা অপেক্ষায় আছেন তারা আগামী দিনে থাকবে এবং আমরা বিশেষ করে এলাকায় বিধায়ক আছেন, আমি আছি, এলাকার নেতৃত্বরা আছেন, এখানে বিভিন্ন সম্প্রদায়ের যারা নেতৃত্বরা আছেন। এই বাগানের যে বর্তমানে শ্রমিকদের উপর যে অত্যাচার চলছে, শ্রমিকদের যে বঞ্চনা চলছে এবং মালিকরা কিভাবে ঠকাচ্ছে, এখানে যারা বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের যে ন্যায্য পাওনা থেকে কিভাবে তাদেরকে বঞ্চনা করে রেখেছে, আমরা কিছুদিনের মধ্যেই আমরা আন্দোলন করব তাদের ন্যায্য দাবির জন্য আদায়ের জন্য
এবং বিশেষ করে সিমনা বিধানসভা এলাকায় 5টি গ্রাম পঞ্চায়েত সবচেয়ে অবহেলিত, যেখানে যে গ্রামের মধ্যে পানীয় জলের অভাব, যে রাস্তার অভাব, বিদ্যুতের অভাব, যাতায়াতের সমস্যা, বেকারি সংখ্যা, দারিদ্রতা এবং তাদের যে রেশনের মাধ্যমে তাদের চাল ডাল বিভিন্ন যে পাওয়ার উপযুক্ত তাদেরকে দেওয়া হচ্ছে না, এবং ঘরের বিভিন্নভাবে আমরা দেখেছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় যাদেরকে ঘর দেওয়ার কথা ছিল তাদেরকে দেওয়া হচ্ছে না, দুর্নীতি হচ্ছে। কতিপয় বিজেপি নেতার ধারায় এই এলাকাতে আমাদের উন্নয়ন হচ্ছে না, তারা লুটে পুটে খাচ্ছে। এটার জন্য মানুষ জবাব দেওয়ার জন্য আগামী দিনের তৈরি হয়েছেন একমাত্র আঞ্চলিক একটা দল, যে বুবাগ্রার দল, এই ত্রিপুরা মথার মাধ্যমেই এলাকার সমস্যার সমাধান করার জন্য ওরা প্রতিজ্ঞাবদ্ধ করেছি, শপথ নিয়েছি। আজকে এই যোগদান সভায় যারা যোগদান করেছেন তাদেরকে আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। হামভাই, আর কথা হলো এখন আমি বিজেপি থেকে এখন ত্রিপুরা মাথায় জয়েনিং নিয়েছি, কারণ এখন আমি বিজেপিতে বেশি ভালো পাইনি। আর কথা হলো বিজেপির যে আমার পার্টির লোকগুলি আছে তারা আমার সাথে বেশি হেল্প করে নাই, সেই জন্য আমার এই দুঃখে আমি বিজেপিতে ছেড়ে ত্রিপুরা মাথায় জয়েনিং করেছি। ত্রিপুরা মাথায় কি আশা বিশ্বাস আপনি রেখে যোগদান দিলেন? হ্যাঁ, আমি ত্রিপুরা মাথায় আশা করে এসেছি ভালোর জন্য। কি কি প্রবলেম আসছিল বিজেপির সঙ্গে সেটা একটু খুলে বলবেন? বিজেপির সাথে আমার এমন কোনো আমি রাস্তা পাইনি, কোনো ল্যাং পাইনি, কোনো আগে বাড়বার বা নিজের কিছু করার বা নিজের গ্রামে কিছু করার এরকম সুবিধা পাইনি, সেই জন্য আমি ত্রিপুরা মাথায়তে জয়েনিং করেছি। এই গ্রামের নাম? এই গ্রামের নাম হলো মেঘলিবন। কয়টা ফ্যামিলি আছে? 150, 250, 300 ঘরে আছে। 250-300 কি পরিবার পরিবার, হ্যাঁ, ভোটার ফ্যামিলি সংখ্যা আছে? 443। 250 ফ্যামিলিতে 443 ভোটার। হ্যাঁ। আপনার বিজেপিতে কি পদে আসছিল, কি পোস্ট? বিজেপিতে আমি পদে আসলাম, যুব মোর্চার প্রেসিডেন্ট আছিলাম। যতজন আজকে যোগদান করেছিলেন ওনারা কি আপনার উদ্যোগে? না, এবং আমার গ্রামের মধ্যে আছে মেম্বার আছে সঞ্জীব মুন্ডা, তার সাথে মিলিয়ে এই যোগদানটা করিয়েছি আর কি। বিজেপির প্রতি কি কি তোমাদের ডিমান্ড আছে যেগুলি পানি? বিজেপির থেকে আমি ডিমান্ড করেছিলাম, যেমন আয়োগ ঘর ছিল, ঘর পাওয়া হয়নি, এবং রাস্তাঘাট, পানীয় জল, এরপরে স্কুল ছাত্র নিয়ে, টিচার নিয়ে আর কি সমস্যা, ভালো পড়াশোনা।